হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা VFD-র ফ্রিকোয়েন্সিটাকে কন্ট্রোল করতে পারবো একটা এক্সটার্নাল পটেনশিওমিটার। যেমন VFD-র নিজস্ব একটা পট তো ছিলই যেটা দ্বারা আমরা ফ্রিকোয়েন্সিটাকে কন্ট্রোল করতাম। আলাদা একটা পটেনশিওমিটার আমি কানেক্ট করব এবং এই পটেনশিওমিটার কিন্তু আমার এই VFD-র অ্যানালগ ইনপুট 0 to 10 ভোল্ট হিসেবে কাজ করবে। কারণ আমি VFD যে 10 ভোল্ট সেখান থেকে নিয়ে আমি পটে সোর্স দিব। আর এটা যেহেতু একটা রেজিস্টর সে কি করবে ওই 10 ভোল্টটাকে সে ড্রপ করে এনালগ ইনপুটে পাঠাবে। তখন এই বিষয়টা আরেকটু ক্লিয়ার হই। তো আমার এটা হচ্ছে সাইন এ ভিএফডির জন্য। সাইন এতে যে আসলে আমরা পটটা কানেক্ট করব সেটা রেটিং হবে ১ কিলো ওহম থেকে সর্বোচ্চ ৫ কিলো ওহম। এখন দেখুন এই যে পটের ৩ টা যে কেবল ১, ২, ৩ এখানে নাম্বারিং করা হয়েছে ১, ২, ৩ কেমন? সো আমি ভিএফডির যে 10 ভোল্টের সোর্স এটা কিন্তু ভিএফডির সোর্স। এখানে একটা 10 ভোল্টের সোর্স আছে। সো সেই সোর্স থেকে আমি পটের একটা পয়েন্টে দিব। আমাকে অবশ্যই মিডের যে পয়েন্টটা থাকবে, মাঝখানে যে কেবলটা থাকবে, ওই কেবলটা থেকে আমার যে VFD-র অ্যানালগ ইনপুটে নিয়ে আসতে হবে। কোন ইনপুট? যে ইনপুটটা আপনার 0 থেকে 10 ভোল্ট সাপোর্টেড। সো আমাদের সাইনেতে AI1 এবং AI2 দুটোই কিন্তু 10 ভোল্ট সাপোর্ট করে, কেমন? আর অন্য কেবলটি আমি কানেক্ট করব ওই VFD-র অ্যানালগ গ্রাউন্ড। সেই গ্রাউন্ডে আমি কানেক্ট করব। তো এখানে কানেকশনটা দেখানো হয়েছে দেখুন। আমাদের সাইনেতে আমি এই যে 10 ভোল্টের যে সোর্স, এই যে 10 ভোল্টের যে সোর্স, এই যে আমার এই টার্মিনালটা, সো এই টার্মিনাল থেকে আমি কি করলাম? একটা কেবল কানেক্ট করলাম আমার পটের একটা পয়েন্টে। মিডল পয়েন্টটা আমরা আসলে সরাসরি কানেক্ট করলাম কোথায়? এই যে AI1 কেমন? এই যে AI1 এ কানেক্ট করলাম অ্যানালগ ইনপুট 1। ৩ নাম্বার টার্মিনালটি কানেক্ট হবে আমার অ্যানালগ গ্রাউন্ডের সাথে। হুম? সো এটা কানেক্ট করার পরে আপনাকে যেটা দেখতে হবে প্যারামিটারগুলা। তো আমি এখন কিন্তু ফ্রিকোয়েন্সি সোর্স অর্থাৎ F00.04 এখানে আমি চুজ করব AI1। সো এখানে AI1 টা কিন্তু আমার ভোল্ট সাপোর্ট করে আর AI2 দা কারেন্ট ভোল্ট দুটাই সাপোর্ট করে। এটা ম্যানুয়ালে লেখা আছে আরকি ডিটেইলে। আমরা ওটা একটু দেখে নিব। তো আমি জাস্ট আমি শুধু AI1 কেই ফ্রিকোয়েন্সি সোর্সে কনভার্ট করার পরে আমার বাকি যে কাজগুলা মানে আমি কি 2 এয়ার করব নাকি 3 এয়ার করব সেগুলো আমার আগের মতোই থাকবে। আর আরেকটা প্যারামিটার খেয়াল রাখতে হবে যে আমার আসলে এই যে আমার F02.62 এই যে আমার প্যারামিটার, এই প্যারামিটারটা হলো আমার এনালগ ইনপুট AI1 এর জন্য। সো AI1 এ কিন্তু আমি 0 থেকে 10 ভোল্ট, -10 থেকে 10 ভোল্ট, 0 থেকে আবার 5 ভোল্ট এই সিগন্যালগুলো আমি দিতে পারবো। সো আমাদের যেহেতু 10 ভোল্টের সোর্স, তাহলে আমরা 0 চুজ করব অর্থাৎ 0 থেকে 10 ভোল্ট। এবং সো আপনি এই ২ টা প্যারামিটার দিলেই কিন্তু আমাদের এনাফ। জাস্ট আমরা এখানে ফ্রিকোয়েন্সি সোর্সটাকে কনভার্ট করলাম AI1 এ। আর এখানে ওই AI1 আমি আসলে কি ধরনের ভোল্টেজ দিচ্ছি সেটা জাস্ট চুজ করে দিব। তাহলে কিন্তু আমাদের শেষ। সো আমরা এখন সরাসরি প্র্যাকটিক্যালে চলে আসবো। দেন বিষয়টা আপনারা আরেকটু প্রপারলি একটু ভালোভাবে ক্লিয়ার হবে। সো পটেনশিওমিটারের যে কানেকশন সেটা হচ্ছে আমার পটেনশিওমিটারের একটা কেবল আমি কানেক্ট করব 10 ভোল্টের সাথে। অন্য একটি কেবল চলে আসবে আপনার AI1 কেমন? এটা হচ্ছে আমার AI1 এবং ৩ নাম্বার কেবলটি চলে আসবে আমার গ্রাউন্ড। এটা হচ্ছে এনালগ গ্রাউন্ডে। সো আমরা এখানে যদি আপনি দেখেন যে আমার এটা হচ্ছে 10 ভোল্টস, হচ্ছে 10 ভোল্ট AI1 দেন আমার গ্রাউন্ড। কেমন? সো আমার এটা হচ্ছে সেই পট। এটা হচ্ছে আমার সেই পটেনশিওমিটার। আমার এই যে ৩ টি কেবল। সো আমি এখন কানেক্ট করব। ১ম, ১ম কেবলটি আমি কানেক্ট করলাম 10 ভোল্টের সাথে। 10 ভোল্টের সাথে কানেক্ট করার পরে আমার মিডল কেবলটি এটিকে আমি কানেক্ট করব আমার AI1। AI1 টা হচ্ছে মূলত এই যে ১ নাম্বার এনালগ ইনপুট। সো AI1 এ শুধুমাত্র বোর্ড সাপোর্ট করে 0 থেকে 10 ভোল্ট। কেমন? আর এই লাস্ট কেবলটি আমি নিয়ে আসবো এই VFD's গ্রাউন্ডে।
আমি কিন্তু চাইলে এই পোর্টটা AI2 তেও কানেক্ট করতে পারি। AI2 কিন্তু কারেন্ট বোর্ড দুটাই সাপোর্ট করে। সো আমরা যেহেতু AI1 এই কানেক্ট করলাম, আমরা এখন প্যারামিটারটা ওইভাবে চুজ করব। সো এখন আমাদেরকে যেটা করতে হবে, এই যে আমার সোর্স অফ ফ্রিকোয়েন্সি এটাকে করে দিতে হবে আমার AI1। যেহেতু আমি পোর্টটাকে AI1 এ কানেক্ট করলাম। সো তাহলে আমি এসকেপ দিয়ে এতে আসবো। চলে আসতে হবে আমার F00.04। সো আমি অ্যারো দিয়ে এটাকে আগে 0 করব। দেন অ্যারো প্রেস করে আমি রাইট সাইডে সরে আসলাম। এটাকে করলাম আমি 4 করে এখানে আমি করে দিতে হবে 1, যেহেতু AI1 নিয়ে আমরা কাজ করতেছি। এন্টার প্রেস করলাম। এখন আরেকটি প্যারামিটার খেয়াল রাখতে হবে যে আমার এই AI1 কিন্তু 0 থেকে 10 ভোল্ট সাপোর্ট করে, -10 থেকে +10 ভোল্ট, 0 থেকে 5 ভোল্ট। সো আমাদের এই সোর্সটা এটা কিন্তু আমাদের 10 ভোল্টের সোর্স, তাই না? পজিটিভ 10 ভোল্ট। তো আমরা এখানে এখন চলে আসতে হবে আপনাকে F02.62, এখানে এসে 0 চুজ করতে হবে। 0 মানে হচ্ছে 0 থেকে 10 ভোল্ট। সো আমি এখানে অ্যারোতে গিয়ে এটাকে করলাম 2, দেন আবার অ্যারোতে দিয়ে আমি এটাকে করলাম 62, দেন এন্টার প্রেস করলাম। এখানে 0 হয়ে আছে, তো আমি 0 রেখেই এন্টার প্রেস করে আমি স্কেপ দিয়ে বেরিয়ে আসলাম। এখন দেখুন আমি যদি এই পথটাকে ঘুরাই, দেখুন আমার ফ্রিকোয়েন্সি কিন্তু বেড়ে যাচ্ছে। পুরোটা যদি আপনি ঘুরান তাহলে এখানে 50 হার্টজ চলে আসলো। আবার যখন এটাকে কমাবেন ফ্রিকোয়েন্সিও কমে আসবে। হুম? তো আপনি চাইলে ক্লকওয়াইজ কিন্তু ফ্রিকোয়েন্সিটা বাড়বে, কেমন? আর হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ যখন আপনি এটাকে রোটেট করবেন তখন ফ্রিকোয়েন্সিটা কমে আসবে। সো এইভাবে আপনি যদি এখন রান দেন তাহলে কিন্তু আমার এই হার্টজেই রান হবে, কেমন? সো আমরা এভাবে পটেনশিওমিটার দ্বারা খুব সহজে বিহেভিয়ার ফ্রিকোয়েন্সিটাকে কম বেশি করতে পারবো।